নমস্কার, এটিএম ওয়ান স্টেপ চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনারা দেখছেন এটিএম ওয়ান স্টেপ চ্যানেল, যে চ্যানেলে আমি নিয়মিত ভ্রমণ সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি এবং আপনাদেরকে বিভিন্ন পর্বের মাধ্যমে পরিবেশন করে থাকি। সম্মানীয় বন্ধুরা, আমাদের এবারের ডেস্টিনেশন হলো পায়েলগাঁও। কাশ্মীর ভ্রমণের আজ আমাদের পঞ্চম দিন। এই পঞ্চম দিনে আমরা যাব পায়েলগাঁও। আমি এখন রয়েছি হোটেল হিমেল পায়েলগাঁও। আজ 25শে অক্টোবর 2024 শুক্রবার, সময় এখন সকাল 8:40। পূর্বের ভিডিওতেই আমি জানিয়েছিলাম আমাদের এবার ট্যুর পার্টনার পিয়া ট্রাভেলস, তাদের হাত ধরেই আমরা 19 জন এসেছি এই কাশ্মীর ভ্রমণে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব হোটেল হিমেল থেকে পায়েলগাঁওয়ের উদ্দেশ্যে। সকালের জলখাবার সারা হয়ে গেছে। সকালের জলখাবারে ছিল হাত রুটি এবং আলুর দম। ওদিকে আমাদের সবাই রেডি হচ্ছেন, আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ব পায়েলগাঁওয়ের উদ্দেশ্যে। আর সেই ভিডিও পর্যায়ক্রমে আপনাদের জন্য পরিবেশন করব। আপনারা দেখতে থাকুন। নতুন ভিডিও, নতুন জায়গা, পায়েলগাঁও। চলুন শুরু করা যাক কাশ্মীর ভ্রমণের আরও একটি নতুন পর্ব, আরও একটি নতুন গল্প, আরও অজানা কথা। এই হলো পায়েলগাঁওতে আমাদের দুরাতের ঠিকানা, হোটেল হিমেল। হোটেলটি একদম টাউনের উপর। কাছাকাছি রয়েছে শপিং করার জন্য সুন্দর সুন্দর সব দোকান। পায়েলগাঁওতে থাকার জন্য সাধারণ মানের বহু হোটেল রয়েছে। এখন আমাদের গন্তব্য আরু ভ্যালি, তারপর চন্দনওয়ারি এবং বেতাব ভ্যালি। সেখান থেকে ঘুরে এসে মধ্যাহ্ন ভোজন সেরে আবার বেরিয়ে পড়ব বৈশারণের উদ্দেশ্যে। আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারি প্রতিটি স্পট পরিদর্শনের জন্য পায়েলগাঁও থেকে লোকাল গাড়ি ভাড়া নিতে হবে। ট্যুরিস্ট স্পট অনুযায়ী গাড়ি ভাড়া ধার্য করা আছে। যেমন আমরা আরু ভ্যালি, চন্দনওয়ারি এবং বেতাব ভ্যালির জন্য একটি সুমো ভাড়া করেছিলাম। আমাদের যাত্রী সংখ্যা ছিল 6 জন। भैया आपका नाम क्या है? मेरा नाम है अशरफ। अशरफ। अशरफ पहलगांव। সুমো ভাড়া পড়ল 2300 টাকা। হোটেলের ম্যানেজারের কাছে ট্যুরিস্ট স্পটের তালিকা সহ গাড়ি ভাড়ার রেড চার্ট আছে। তিনি আমাদের গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন। প্রথমে আমরা যাব আরু ভ্যালি। পায়েলগাঁও থেকে আরু ভ্যালির দূরত্ব 11 কিলোমিটার। আরু ভ্যালির প্রবেশপথেই বন বিভাগ থেকে মাথাপিছু 25 টাকা করে এন্ট্রি টিকিট নিতে হয়। পায়েলগাঁও। পায়েলগাঁও কাশ্মীরের বিউটি স্পট। শ্রীনগর থেকে 96 কিলোমিটার দূরে লিডার আর শেষনাগ নদীর সঙ্গমে 2130 ফুট উচ্চতায় অপরূপ শৈল শহর হল পায়েলগাঁও। চারিদিকে ফার পাইনের সারি। খরস্রোতা লিডার নদী এখানকার রাজা। নীলচে সবুজের সাথে মিশেছে উপত্যকার স্বর্গীয় উচ্ছ্বাস। নীল আকাশের নিচে পাইন আর ফার জঙ্গলের ওপারে উকি দেয় পর্বত চূড়া। লাদাখ থেকে জজিলা পাস পেরিয়ে কাশ্মীরের পথে প্রথম গ্রাম, তাই নাম হয়েছে পায়েলগাঁও। মোট 8টি গ্রাম নিয়ে গঠিত এই পায়েলগাঁও। তুষারাচ্ছাদিত শৈল শিকড়ে ঘেরা ফার গাছে ছাওয়া ছোট্ট পাহাড়ি শহর পায়েলগাঁও। এখানে হেসে খেলে নেচে গিয়ে
ছোট ছোট বোল্ডারে ধাক্কা খেতে খেতে কলকল রবে পয়েলগয়ের সবুজের বুক চিড়ে বয়ে চলেছে নীলাম্বরী লিডার নদী। লিডারের বুক বেয়ে পথ, বরফে মোড়া সিংহগুলি দূর থেকে হাতছানি দেয় ভ্রমণ পিপাসুদের। আরু ভ্যালি। যারা রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চার খুঁজছেন তাদের জন্য আদর্শ জায়গা কিন্তু এই আরু ভ্যালি। ভ্রমণার্থীদের কাছে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, প্রতিটা ট্যুরিস্ট ডেস্টিনেশনেই পাবেন সেখানকার তৈরি অনেক ছোটোখাটো দোকান। আপনার ভ্রমণকে স্মরণীয় করে রাখতে সঙ্গী করতে পারেন প্রতিটি ট্যুরিস্ট ডেস্টিনেশনে আপনার পছন্দের কিছু কিছু জিনিস। আরু ভ্যালির মূল স্পটে প্রবেশের পূর্বে আমাদের কাশ্মীর ভ্রমণের সঙ্গী সাথীরা টুকটাক কেনাকাটায় ব্যস্ত। শান্তি সামন্ত আমার ট্যুর পার্টনার। আমার ছোট ভাই এবং তার পরিবার এই ট্যুরে আমার ভ্রমণ সঙ্গী। আরু ভ্যালিকে স্মরণীয় করে রাখতে আমার ছোট ভাই আমাকে একটি রোদ চশমা উপহার দিল। আমাদের সবাই গগলস কেনায় ব্যস্ত, আমিও একটা সুন্দর গগলস কিনলাম। আমার ভাই আমাকে গিফট করলো সুন্দর একটি গগলস। পরে কেমন লাগছে আমাকে একটু বলবেন, কমেন্টস করে জানাবেন। পায়েলগাঁও থেকে আরু ভ্যালির দূরত্ব 11 কিলোমিটার। এই উপত্যকা থেকে দৃশ্যমান কোলোহই শৃঙ্গ, যার উচ্চতা 5370 মিটার। বিভিন্ন ট্রেকিংয়ের বেস ক্যাম্প হলো এই আরু ভ্যালি। এখান থেকে ট্রেক রুট চলছে 3400 মিটার উচ্চতায় গ্লেসিয়ার। গ্লেসিয়ারের দূরত্ব এখান থেকে 36 কিলোমিটার। 2 দিন ট্রেক করে ঘুরে নেওয়া যায় যমজ 2 লেক, তারসার আর মার্শাল লেক। এখানে একটি সুন্দর পার্ক দেখা যাচ্ছে। ভেতরে প্রবেশের জন্য বড়দের 30 টাকা এবং ছোটদের 15 টাকা টিকিট কাটতে হবে। আমি আমার জীবনের কাটানো সুন্দর মুহূর্তগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে স্টোর করে রাখার জন্য 30 টাকা দিয়ে ভেতরে প্রবেশ করে 50 টাকা দিয়ে মেষ শাবক হাতে নিয়ে ছোট্ট একটি ভিডিও ক্লিপ বানালাম। একটু ছেলে মানুষই করলাম, তাই না? ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আরু ভ্যালিতে আমাদের টোটাল এন্টায়ার টিম, কাশ্মীর ভ্রমণের এন্টায়ার টিম আরু ভ্যালির সামনে। কাশ্মীর ভ্রমণে আমার সঙ্গী সাথীরা এরকম সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে ছোট ছোট মুহূর্তগুলিকে স্মরণীয় করে রাখতে
সবার ছবি এক ফ্রেমে বন্দি করলাম। বেড়াতে যাওয়ার সঙ্গে একদিকে যেমন নতুন দেশ, নতুন জায়গা, সেখানকার মানুষের সঙ্গে আলাপ পরিচয় হওয়া, তেমনি আলাপ হয় সেই সব জায়গার স্পেশাল খাবারের সঙ্গে। একবার সেই সব বিখ্যাত খাবার না চেখে দেখলে বেড়াতে যাওয়াই বৃথা যেন। তেমনি আরু ভ্যালির জনপ্রিয় একটি খাবার হলো ড্রাই ফ্রুট। সেই ড্রাই ফ্রুট আমরা সকলে মিলে টেস্ট করে দেখলাম। সম্মানীয় বন্ধুরা, আমি এখন চন্দনওয়ারি, পায়েলগাঁওর সেই চন্দনওয়ারির সেই পবিত্র মাটি, সেই মাটিতে আমি দাঁড়িয়ে আছি। খুব গর্ববোধ করছি এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি বলে, কেননা এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। জুলাই আগস্টে এই অমরনাথ যাত্রা শুরু হবে, এখানে বেস ক্যাম্প তৈরি হবে আর কিছু দিনের মধ্যেই। আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানীয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আপনাদের শুভেচ্ছা আর ভালোবাসাই আমার পাথেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।